শুরু করবো? গুড মর্নিং। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রিগোনোমেট্রি। তো এই ট্রিগোনোমেট্রিতে আমরা দুটো জিনিস আজকে করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, আর 2 নম্বর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো প্রথমে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর যে ফর্মুলাগুলো দেখব, যেগুলো আমাদের ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে মনে রাখা দরকার। তো তারপর আমরা ওই ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও কিছু কোশ্চেন সলভ করব। তারপর লাস্টে আমরা যাব হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তো প্রথমে ফর্মুলাগুলো দেখে নাও। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমার কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে। অ্যাট ফার্স্ট, ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমাদের একটা টেবিল মাথায় রাখতে হবে প্রথমে। সেই টেবিলটা কি করে ফর্ম করতে হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুগুলো মুখস্থ করার দরকার। যেমন ধরো সাইন 30 ভ্যালু কত, বা ধরো ট্যান 30 ভ্যালু কত, বা ধরো কট 60 ভ্যালু কত, কোসেক 90 ভ্যালু কত। তো এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। কিন্তু মুখস্থ করারও কিছু একটা ট্রিক্স আছে। সেই জিনিসটা আজকে আমরা দেখব, যে জিনিসটা কি করে আমরা মনে রাখতে সুবিধা হয়। তো আমাদের যেগুলো মনে রাখার দরকার সেগুলো আগে দেখে নাও। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল গুলো আমাদের দরকার মনে রাখার। এবং কি কি মনে রাখার দরকার? সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। তো এই কটা আমাদের মনে রাখার দরকার। এবার এই ভ্যালুগুলো কি করে এলো তার একটা শর্টকাট জিনিস আছে। জিনিসটা দেখো একটুখানি। আগে সব জায়গায় 0, 1, 2, 3, 4 লিখে নাও। লিখলাম, নিয়ে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো। সবগুলোকে 4 ভাগ করে নাও। তাহলে প্রথম আমি কি করলাম? 0, 1, 2, 3, 4 লিখলাম, নিয়ে প্রত্যেক কটাকে 4 দিয়ে ভাগ করে নিলাম, নিয়ে জাস্ট প্রত্যেক কটাকে স্কোয়ার রুট করো। সব কটাকে স্কোয়ার রুট করে দাও। দেখো তুমি ভ্যালুগুলো পেয়ে যাবে। ভালো করে দেখো, 0/4। 0/4 মানে অবশ্যই 0। √0 মানে 0। তার মানে সাইন 0-র ভ্যালু কত পেলাম? দেখো 0 পেয়ে গেলাম। আবার একটা জিনিস দেখো, √1/4। √1/4 মানে অবশ্যই হাফ। তাহলে সাইন 30 দেখো ভ্যালু পেয়ে গেলাম হাফ। 2/4 তার মানে নিশ্চয়ই এটা 2 দুগুণে 4, তার মানে √1/2, তার মানে 1/√2। তার মানে সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। √3/4 তার মানে এটা কত? √3/2। √3/2 তাহলে সাইন 60 এর ভ্যালু কত? √3/2। 4 কে 4 দিয়ে ভাগ করে দাও 1। √1 মানে কত? 1। তার মানে সাইন 90 এর ভ্যালু কত? 1। তো দেখো আমি কিন্তু এভাবে প্রত্যেক কটা সাইনের দেখো 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সব দেখো বার করে ফেলতে পারলাম, তাই না?
এবার সিমিলারলি দেখো আমি বাকিগুলো বার করব। এবার ধরো যদি আমাকে কস বার করতে হয়, ভালো করে লক্ষ্য করো, আমি সাইন সবকটা বার করে ফেলেছি, এবার আমাকে কস বার করতে হবে। এবার দেখবে সাইন 0 কত, 0, সাইন 90 কত, 1। কসের ক্ষেত্রে কি হবে, জাস্ট এই 0 আর 90টা ইন্টারচেঞ্জ করে যাবে, তাহলে কস 0 হয়ে যাবে 1 আর কস 90 হয়ে যাবে 0। তাহলে সাইনের ক্ষেত্রে আমার 0 আর 90 যা ছিল, কসের ক্ষেত্রে জাস্ট দেখো ইন্টারচেঞ্জ করে গেল ভ্যালুটা। এইভাবে মনে রাখলে সুবিধা, আমাদের আমাদের বেসিক্যালি মুখস্থ করতে হবে, কিন্তু আমি মনে রাখার ট্রিক্সটা বলছি। আবার দেখো সাইন 30 হচ্ছে হাফ, সাইন 60 হচ্ছে √3/2। কসের ক্ষেত্রে দেখো কস 30 হয়ে যাবে √3/2 আর কস 60 হয়ে যাবে হাফ। সেম, তাহলে সাইন 30 আর সাইন 60 তে যা ভ্যালু ছিল, কসের ক্ষেত্রে কিন্তু জাস্ট দেখো ইন্টারচেঞ্জ করে গেল। আর সাইন 45 কত, 1/√2। এটা দেখো ইন্টারচেঞ্জ করার কোনো স্কোপ নেই, সাইন 45 বাকি পড়ে আছে, তো কস 45 ও কিন্তু 1/√2ই হবে। তো দেখো সাইনও পেয়ে গেলাম, কসও পেয়ে গেলাম। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে কোসেক। কোসেক মানে হচ্ছে 1/sin। তার মানে সাইনের যে ভ্যালুগুলো আমি পেয়েছি, সেই ভ্যালুগুলোকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই, মানে উল্টে দিই, তাহলেও কিন্তু আমি কোসেক পেয়ে যাব। সেক মানে কি, 1/cos। তার মানে কসে আমি যে ভ্যালুগুলো পেয়েছি, সেই ভ্যালুগুলোকে উল্টে দিলে আমি কি পাবো, না সেক পেয়ে যাব। ট্যান, ট্যানটা কি, সাইন আর কসকে যদি আমি ভাগ করে দিই, সাইন আর কসের ভ্যালুকে যদি আমি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমি ট্যান পাবো। কট, কটটা কি, ট্যানের আমি যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুটাকে যদি আমি উল্টে দিই, তাহলে কিন্তু আমি কট পাবো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাবো যদি আমি সাইন আর কসটা বার করে ফেলতে পারি। তো অলরেডি দেখো আমি সাইন আর কসটা বার করেছি, শুধু ট্যানটা দেখে নাও কি করে বার করব। জাস্ট ভাগ করে আমি বললাম, এখানে দেখো বললাম, তো দেখে নাও একবার, ট্যানটা সাইন আর কস ভাগ করলে আমার বেরোয়। ভালো করে দেখো, তাহলে ট্যান যদি আমি বার করি, নিশ্চয়ই সাইন বাই কস হবে। তো সাইন দেখো 0 ডিগ্রি কত, 0। কস 0 ডিগ্রি কত, 1। তাহলে ট্যান 0 কি হবে, নিশ্চয়ই 0/1, তার মানে 0 হবে। বোঝা গেল। ট্যান 30 দেখো কি হবে, সাইন 30 কত, হাফ। কস 30 কত, √3/2। তাহলে ট্যান 30 কি হবে, জাস্ট এই দুটোকে ভাগ করে দেব, তার মানে হাফ ভাগ
√3/2। তাহলে হাফকে আমাকে √3/2 দিয়ে ডিভাইড করে দেবো। করলে দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার আনসার কত হবে? নিশ্চয়ই 1/√3 হবে। আবার দেখো tan 45 cos sin 45 1/√2, cos 45 ও দেখো 1/√2, তার সেম। দুটো সেম জিনিস যদি ভাগ করি তাহলে অবশ্যই ক্যান্সেল হয়ে আমার tan 45টা 1 হবে। ধরো tan 60 sin 60 কত? √3/2, cos 60 কত? হাফ। তাহলে tan 60 কি হবে? নিশ্চয়ই √3/2 ভাগ হাফ, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট মিন্স √3। আবার দেখো tan 90, তার মানে sin 90/cos 90, sin 90 কত? 1, আর cos 90 কত? দেখো 0। তাহলে tan কি হবে? নিশ্চয়ই 1/0। 1 0, তার মানে সেটা কিন্তু ইনফাইনাইট হবে। কেন? 1/0 কথাটার মানে কি? 1/0 কথাটার মানে হচ্ছে এরকম, 1 কে আমাকে 0 দিয়ে ভাগ করতে হবে। 0 এর সঙ্গে কিছু গুণ করলে কখনো কি 1 আসে? তো this equation is not possible. That means the answer is infinite. Actually 1/0 মানে ইনফাইনাইট। 0 কে উল্টে দিলে আমি ইনফাইনাইট পাই, আবার ইনফাইনাইট কে যদি আমি উল্টে দিই তাহলে কিন্তু আমি 0 পাবো। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর যে টেবিলগুলোকে পেতে পারি। তাহলে সাইন কস ট্যান যদি আমি পেয়ে যাই তাহলে সিমিলারলি বাকিগুলো জাস্ট উল্টে দেবো, যেমন সাইন কে উল্টে দিলে আমি কোসেক পাবো, কস কে উল্টে দিলে আমি সেক পাবো, ট্যান কে উল্টে দিলে আমি কট পাবো। তো এই টেবিলটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেটা বুঝে মুখস্থ করতে হবে। সেই বুঝে মুখস্থ আমরা কিভাবে করব সেটাই আমি দেখালাম এখন। তো ফার্স্ট আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে কিছু থিওরি আছে, মানে কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এবার আমরা সেই ফর্মুলাগুলোর দিকে যাই। দেখো, এই যে আমরা সাইন কস ট্যান এই এতগুলো যে আমরা শিখলাম ভ্যালুগুলো, এবার এর ওপর বেস করে কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো দেখে নাও। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, বলে রাখি এখানে থিটা কিন্তু একটা অ্যাঙ্গেলের নাম। এখানে যে থিটার জায়গায় এ বি ডি, বা থিটার জায়গায় ধরো ফাই ফাই, আমি বিভিন্ন নোটেশন ইউজ করতে পারি, আমার তো একই থাকবে। তাহলে ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 2 নম্বর ফর্মুলা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা that is equals to sec square theta. Number 3, 1 plus cot square theta that is cosec square theta. 1 plus cot square theta that is equals to cosec square theta. Then sin 90 degree minus theta, বা এটাকে এরকমও লেখা যায় sin pi/2 minus theta.
সেটা কিন্তু অবশ্যই cos থিটা হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা মেনসুরেশন করেছি মানে পরিমিতি যখন করেছি, এই সিম্বলটা মানে এই পাই কিন্তু তখনও আমরা ইউজ করেছি, তখন এর ভ্যালু ছিল 22.7 22/7। সেই পাই যখন আমরা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে ইউজ করব, তার ভ্যালু কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। সেম দেখতে এই পাই যখন আমরা মেনসুরেশনের ক্ষেত্রে ইউজ করব, তখন তার ভ্যালু হবে হচ্ছে 2/7, ডেসিমেলে করলে এটা হয় 3.14। এই পাই যখন আমরা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে ইউজ করব, তার ভ্যালু কিন্তু হবে 180 ডিগ্রি। তো মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। tan π/2 মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু cot থিটা। π/2 মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কোসেক থিটা। তাই ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। এর সঙ্গে আরেকটা ফর্মুলা অ্যাড করে নাও, tan a প্লাস বি। এখানে a আর b দুটো অ্যাঙ্গেল, tan a প্লাস বি, the formula is tan a plus tan b whole divided by 1 minus tan a into tan b. Tan a plus that is equals to tan a plus tan b whole divided by 1 minus tan a into tan b. আরেকটা ফর্মুলা আছে, আমি একই সঙ্গে লিখছি দেখ, tan a মাইনাস b যদি হয়ে যায়, যদি tan a মাইনাস b হয়ে যায়, তাহলে উপরে মাইনাস হয়ে যাবে, তার মানে কি হবে tan a মাইনাস tan b, মানে এখানে যদি মাইনাস হয় তাহলে উপরে মাইনাস হবে আর নিচে হয়ে যাবে প্লাস সাইন। তার মানে উপরে যা সাইন, নিচে তার জাস্ট অপোজিটটা হবে। তার মানে tan যখন a প্লাস b হবে, তখন উপরে প্লাস নিচে মাইনাস। tan যখন a মাইনাস b হবে, তখন উপরে মাইনাস নিচে প্লাস। বোঝা গেল? তো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ট্রিগোনোমেট্রি রেশিও এই চ্যাপ্টারটা শুরু করি। দেন যখন আমরা হাইট অ্যান্ড ডিসটেন্স করতে যাব, তখন একটু ওখানেও কিছু অল্প বিস্তর ফর্মুলা আছে, সেটা তখন আমরা দেখব। ওকে? তো এবার আমরা ডিরেক্টলি চলে যাব ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। দেখো, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, এই যে এত ফর্মুলা আমি দেখালাম, এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু আমাকে সলভ করতে হবে, লাইক অ্যালজেব্রা। তার মানে ওই ফর্মুলাগুলো কোথায় কিভাবে ইউজ করব, কোন জায়গায় ইউজ করতে হবে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। আর ফর্মুলাগুলোকে তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। কোশ্চেন নাম্বার 1, ইফ cos to the power 4 theta minus sin to the power 4 theta that is equals to 2/3 হয়, then find the value of 2 cos square theta minus 1. আর কোশ্চেন কি কোশ্চেন আছে না,
if cos square theta minus sin square theta হচ্ছে 2/3, then you have to find out the value of 2 cos square theta minus 1. এবার দেখো আমার এটা দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে 2/3। cos টু দি পাওয়ার 4 মানে কি? অবশ্যই cos স্কয়ারের হোল স্কয়ার। sin টু দি পাওয়ার 4 মানে কি? অবশ্যই sin স্কয়ারের হোল স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটা কি হবে? a প্লাস b মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইনটু a মাইনাস b। দ্যাট মিন্স cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইনটু cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাই না? দ্যাট ইজ ইকুয়ালস টু কত না 2/3। এবার দেখো এই ফর্মুলা আমরা অলরেডি করে ফেলেছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত? অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ফর্মুলা দ্যাট ইজ 1, তাই না? তার মানে 1 ইনটু এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সেটা দেখো 2/3 হচ্ছে। আমাকে দেখো ভ্যালুটা বার করতে হবে কিসের? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেন লিখতে পারি? দেখো আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1। তাহলে এখান থেকে sin স্কয়ার কত হবে? এই cos স্কয়ারটা বাঁ দিকে দেখো এলএইচএসে দেখো প্লাসে আছে, তার ডান দিকে আমার মাইনাসে চলে যাবে। তার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। তো এখানে আমি দেখো sin স্কয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কয়ার পুট করে দিলাম ভ্যালু। এবার দেখো এটা কি হবে তাহলে? cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2/3। আমি প্রতিটা স্টেপ দেখাচ্ছি, পরীক্ষার সময় চেষ্টা করবে স্টেপ জাম্প করতে। cos স্কয়ার প্লাস cos স্কয়ার মানে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 দ্যাট ইজ 2/3। তোমাকে দেখো এই ভ্যালুটা দেখো বার করতে দিয়েছে। আমাকে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ই বার করতে দিয়েছে। সো দ্য আনসার ইজ হাউ মাচ? দ্য ভ্যালু উইল বি 2/3। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? তো প্লেন আমাদের কিন্তু জাস্ট ফর্মুলাগুলো ইউজ করে সলভ করতে হবে, এই ব্যাপার। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 1। তো এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, ইফ tan theta equals to 4/3, then find the value of 3 sin theta plus 2 cos theta whole divided by 3 sin theta minus 2 cos theta। এই হচ্ছে কোশ্চেনটা। তাহলে আমাদের এখানে দেখো tan থিটার ভ্যালু দিয়ে দিয়েছে কত না 4/3। আমাকে বার করতে হবে কি না sin theta plus 3 sin theta plus 2 cos theta whole divided by 3 sin theta minus 2 cos theta এর ভ্যালু বার করতে হবে, তাই না? তো এটা আমরা দুভাবে করতে পারি। এক তো আমাকে এই ভ্যালু বার করতে হবে। আমার tan থিটা জানা আছে, tan থিটা মানে আমরা কি জানি না sin থিটা বাই cos থিটা। তো যদি আমি এখানে
ওপর নিচে cos থিটা দিয়ে ভাগ করে দিই, তো দেখবে এই cos গুলো আর থাকবে না ভাগ করে দিলে। এটা sin বাই cos মানে tan হয়ে যাবে, তো tan এর ভ্যালু বসিয়ে দেবো, আমার আনসার বেরোবে। কিন্তু আমি একটু অন্যভাবে করছি, কেন? তোমাদের একটা নতুন নিয়ম দেখার জন্য। সেটা দেখো, আমাকে দেখো tan থিটা ইকুয়ালস টু 4/3 বলে দিয়েছে। tan থিটা মানে কি না sin থিটা বাই cos থিটা, আর 4 মানে কি, ওটাকে 2 ইন্টু 2/3 করতে পারি, মানে 4 কে আমি 2 গুণ 2 লিখলাম আর কি। এবারে 3টা দেখো এখানে ভাগে আছে, এখানে গুণে নিয়ে যাব, তার মানে 3 sin থিটা বাই, এখানে দুটো 2 আছে, আমি একটা 2 কে ভাগে নিয়ে আসছি, তাহলে এখানে একখানা 2 পড়ে থাকবে, মানে 2/1 পড়ে থাকবে বেসিক্যালি, তাই না? তার মানে এটা কিরকম হলো? 3 sin থিটা বাই 2 cos থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু অনলি 2, দ্যাট ইজ 2/1। এবার এখানে আমি যে রুলটা ইউজ করব, এটাকে একটু মাথায় রাখবে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যাকে বাংলায় বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি জিনিস এটা দেখো, যদি ধরো বলে দেয় a বাই বি ইকুয়ালস টু ধরো 3/2, সাপোজ আমি এক্সাম্পল নিলাম, যদি a বাই বি কে আমার 3/2 বলে দেয়, তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুলে, আমি এটাকে লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি, মানে ওপরে আমি প্লাস করি আর নিচে করব মাইনাস, তাহলে আর এইচ ও কিন্তু আমি ওপরে প্লাস করব, নিচে মাইনাস করব। তো a বাই বি যদি 3/2 হয়, তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা বাংলা যাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, সেই রুলে আমি কি করতে পারি না, a প্লাস বি বাই a মাইনাস বি, আমি তো এখানে উপরে যোগ করেছি, তাহলে এখানেও যোগ করব, নিচে বিয়োগ মানে এখানেও বিয়োগ করব। সো দা আনসার উইল বি 3 + 2 মানে 5, আর 3 - 2 মানে, সো দা আনসার ইজ 5। সো দিস ইজ দ্য রুল। এই সেম রুলটা এখানে অ্যাপ্লাই করো। কেন করলাম অ্যাপ্লাই? দেখো এখানে এটা বার করতে দিয়েছে, দেখো উপরে প্লাস নিচে মাইনাস আছে, তার মানে এই রুলটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এখানে দেখো 3 sin থিটা বাই 2 cos থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2/1। এখানে 3 sin থিটাটা কি না a, আর 2 cos থিটা কি না b, জাস্ট অ্যাকর্ডিং টু দেয়ার রুল এটা কি হবে, 3 sin থিটা প্লাস 2 cos থিটা বাই 3 sin থিটা মাইনাস 2 cos, এখানে এটা কি হবে 2 + 1 বাই 2 - 1। 2 + 1 মানে দেখো 3, আর নিজে 2 - 1 মানে 1, মানে কিছুই নেই, তো 3/1, দ্যাট মিন্স দ্য আনসার ইজ 3। সো দ্য ভ্যালু ইজ 3। তো এই রুলটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ট্রিগোনোমেট্রি ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমে বললাম ওই ওপর নিচে আমি যদি cos থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমার ডিরেক্টলি tan থিটা বেরিয়ে যাবে, sin বাই cos মানে tan, cos cos কেটে যাবে cos দিয়ে ভাগ করলে, তো tan থিটার ডিরেক্ট ভ্যালু বার বসিয়ে দিল, সেটাও হতে পারে। তো এটা নতুন রুল। ওকে, নেক্সট প্রবলেমে যাই এবার।